স্বাস্থ্যসাথী নাকি আয়ুষ্মান ভারত, রোগী হাসপাতালে চিকিৎসা করাতে এলে কোন বিমার পরিষেবা পাবে? আমরা একবার বারাসত মেডিকেলে চলে যাব। বারাসত মেডিকেল কলেজ থেকে দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, ঠিক এই বিষয়টা এরকম একটা বিভ্রান্তি হয়েছে এবং প্রশ্নও রয়েছে মানুষের মধ্যে যে কোন কার্ডে আমি চিকিৎসার সুবিধা পাবো। সেক্ষেত্রে যেটা নির্দেশিকা জারি হচ্ছে সেটা হচ্ছে প্রথমে দেখা হবে, যদি আমি আজকে অসুস্থ আমি হাসপাতালে যাব, প্রথমে দেখা হবে আমার আয়ুষ্মান ভারতের কার্ড আছে কিনা। যদি আমার আয়ুষ্মান ভারতের কার্ড না থাকে সেক্ষেত্রে আমার স্বাস্থ্যসাথীর কার্ড আছে কিনা। যদি স্বাস্থ্যসাথীর কার্ডও আমার কাছে না থাকে দীপঙ্কর, তখন আমার করণীয় কি হবে? দেখো, একদমই তাই। এই জায়গা থেকেই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা এটাই চালু করতে চলেছেন রাজ্য সরকার। ইতিমধ্যে বিভিন্ন হাসপাতালে তাদের নোটিফিকেশান এসে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ যেটা দেখবেন, যখন কোনো পেশেন্ট আসবে তার কাছে আয়ুষ্মান ভারতের কার্ড আছে কিনা। প্রাথমিকভাবে যদি আয়ুষ্মান ভারতের কার্ড থাকে তাহলে আয়ুষ্মান ভারত হিসাবে তার ট্রিটমেন্ট হবে। যদি না থাকে তাহলে কেন নেই সেটা একটা কোয়ারিজ করলে তারা জানতে পারবেন, কারণ আধার নাম্বার দিলে তার কি বিমা আছে বা নেই সেটা পরিষ্কার হয়ে যাবে। স্বাস্থ্যসাথী বিমা যদি থাকে সেক্ষেত্রে সেই স্বাস্থ্যসাথীর বিমা থেকে মুখ্যমন্ত্রীর যে বিমা যোজনা নতুন যেটা চালু হচ্ছে সেখানে কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ যার কাছে স্বাস্থ্যসাথীর কার্ড আছে তিনি মুখ্যমন্ত্রীর বিমা যোজনাতে চলে আসলেন। কিন্তু যদি তার কাছে স্বাস্থ্যসাথীও না থাকে, এরকম মানুষও যদি থাকেন, সেক্ষেত্রে সেই মানুষ নতুন করে যখন ওই হাসপাতালে ফর্ম থাকবে অ্যাপ্লাই করবেন, তাকে ওই বিমার তালিকায় যদি তালিকাভুক্ত হওয়ার জন্য এলিজিবল হন তাহলে সেক্ষেত্রে তিনি সেটাই তালিকাতে চলে আসবেন। এই কনফিউশন রয়েছে সাধারণ মানুষের মধ্যে। একটু সাধারণ মানুষের ভিউ নিলে জানা যাবে যে আপনারা এটা কীভাবে বুঝতে পারছেন বা কি জানছেন। বুঝতে পারছি বলতে, যদি মুখ্যমন্ত্রীর যে আয়ুষ্মান ভারত কার্ডটা সেটা অনেকে পাবে, অনেকে পাবে না। যারা পাবে না তাদের মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা যেটা যোজনা সেটা যদি থাকে, মানে যারা পাবে না তাদের ক্ষেত্রে অনেক উপকৃত হবে। এবং সরকারের কাছে একটাই দাবি, যতদিন না স্বাস্থ্য বিমা কার্ডটা আমাদের কাছে এসে না পৌঁছায় ততদিন যদি স্বাস্থ্যসাথী কার্ডটা হসপিটাল বলো নার্সিং বলো যদি অ্যাপ্রুভাল দিয়ে চিকিৎসাটা করা। স্বাস্থ্যসাথী কার্ড যার কাছে থাকবে সেটাই তো বলা হচ্ছে যে স্বাস্থ্যসাথীও সেখানে অ্যাপ্লিকেবল। সবার জন্য উপকৃত হবে যারা গরিব মানুষরা আছে। এটা অনেকজন আটকে গেছে আয়ুষ্মান প্রকল্পের জন্য, অনেকজন এটা ধাঁধা ভেবে যাচ্ছে কি না আয়ুষ্মান মানে হচ্ছে না, স্বাস্থ্যসাথী কার্ডটা বাতিল হয়ে যাবে, এরকম একটা ধাঁধায় চলছে। যদি এটা হয়ে যায় তো অনেক ভালো, গরিবরা অনেক উপকৃত। দেখো, সাধারণ মানুষের যে ভিউ, এই কনফিউশনটা রয়েছে। একদিকে যেমন হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে স্বাস্থ্যসাথীর কার্ড থাকলে তার ওই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমায় কনভার্ট হয়ে যাওয়া যাবে, যার কার্ড নেই তাকে নতুন করে কার্ড করে দেওয়া যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা হবে কি না, আদৌ গেলে তারা সুবিধাটা পাবেন কি না, এই কনফিউশন এই হাসপাতালে যে সমস্ত মানুষজন আছেন বা আসেন তাদের মধ্যে রয়েছে। কিন্তু এটা যখন একের পর এক অ্যাক্টিভ কাজ হতে শুরু করবে, যখন মানুষের কাছে এই স্বাস্থ্যসাথী কার্ডের এগেনস্টে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার সুবিধাটা যেতে শুরু করবে, তখন কিন্তু এই কনফিউশনটা অনেক। আপনাদের জানিয়ে রাখি যে বিষয়টি আমরা তুলে ধরছি সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত যদি না থাকে তাহলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাওয়া যাবে। স্বাস্থ্যসাথীও যদি না থাকে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা সেই অ্যাপ্লিকেশনও করা যাবে, কারণ সমস্ত হাসপাতালগুলোতে সেই অ্যাপ্লিকেশন ফর্ম উপলব্ধ থাকছে।